এখন প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিকে নিয়ে কিন্তু এখন আমাদের গাছপালা, যত বৃষ্টির জল গাছে পড়বে তত কিন্তু গাছ আরো সবুজ হবে এবং ফল দেবে। ফল বলতে আমি তো সবজি গাছ দেখাই, সবজি গাছে সবজি আসবে। আজকে দেখুন এই যে নেটের ওপর পুরো ঝিঙে গাছ একদম ছড়িয়ে পড়েছে। এই ছড়ানো যে এই যে গাছগুলো, এই যে ডালপালা বেরোচ্ছে, এই যে দেখুন এখানটা ডালপালা বেরোচ্ছে, এই ডালপালাগুলো থেকেই কিন্তু আবার ঝিঙে আসবে। আর লাউ যে গাছটা এই যে কেটে দিয়েছিল, এই যে এটা, সেটাই দেখুন এখন লাউয়ের ফুল এসেছে, আজকে ফুল ফুটেছে। পলিনেশন করব, একটা ফুল খুঁজতে হবে। আর এইভাবে একটু দেখে শুনে গাছ করতে হয় আমাদের। একদম সন্ধ্যের দিকে এসেছি ভিডিও করতে। আর দেখতে পাচ্ছেন এখন যেসব সবজি আমার ছিল সব সবজি প্রায় আমি পেরে নিয়েছিলাম, শুধুমাত্র এই বীজের এইটা রেখেছি আর কিছু বরবটি রেখেছি বীজ করব বলে। আর এইভাবেই কিন্তু আমার ছাদ বাগান আমি এখন এই মুহূর্তে করছি। আর বৃষ্টির জল যেখানে পড়ে আমি কিন্তু কোনো খাবার এদের দিই না, তবে এই যে দেখুন কত সুন্দর করলা হচ্ছে। এই করলা হওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেক দিন যখন একটু গোড়া শুকনো হয়ে যাবে এই তরল সারটা আমি ব্যবহার করছি। এটা আমার তৈরি করাই থাকে সব সময়, আর ওতে আরেকটু জল মিশিয়ে আমি ব্যবহার করছি। এখন যতটা পারি পাতলা করে আমার গাছে দিই, দুবেলা দিতে পারেন, কিন্তু এখন যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে, বিকেলবেলাটা বৃষ্টি নেই, তাই বিকেলবেলায় যে জলটা দিলাম আসলে গোড়াগুলো খুব শুকনো হয়ে গেছে। দেখুন এখন এই যে দেখুন শুকনো হয়ে গেছে। এই যে শুকনো যখন হয়ে যাচ্ছে, একদম যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু ভিজে ভিজে থাকতেই কিন্তু সার জলটা এখন দিতে পারেন। আমি কিন্তু তরল সারটা এখনো ব্যবহার করছি। আর এই যে এই গাছগুলো দেখুন, ভেন্ডি গাছগুলো আমি একটু দেখাই। এই দেখুন ভেন্ডি কত সুন্দর হয়েছে। এই ভেন্ডি কিন্তু আমাদের যে এই যে এখানকার লোকাল যে মানে সিড নিয়ে আসি সেই সিডে কিন্তু হয়নি, এটা কিন্তু অর্গানিক বাজারের সিড। দেখুন কত সুন্দর হয়েছে। এই রকম সিড কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি। আর এখানেও দেখাবো একটু, এই গাছটা বলেছিলাম এরকম ডালপালা গাছ আপনারা পাবেন। ওই সব এক একটা বীজের সঙ্গে একটা দুটো বীজ চলে আসে, যে বীজটায় এরকম ডালপালা শুদ্ধ হয়। আর এখানে দেখুন এগুলো হচ্ছে আমাদের লোকাল সিড। লোকাল সিডে দেখছি মাথাগুলো তো সব কুকড়ে যাচ্ছে। আর আমি তো আপনারা জানেন আমি হ্যান্ড ওয়াশের জল গুলে দিয়েছিলাম, তাতে এখন অনেকটা ঠিক হয়েছে। কিন্তু ভেন্ডি কিন্তু সেই মতো হবে না। এই যে লম্বা যে ভেন্ডিটা দেখালাম সেই ভেন্ডি কিন্তু ওইভাবে হবে না। এই জন্য এখন আমি মনে করছি অনলাইনের বীজই সবচেয়ে ভালো, এবং সবার পক্ষে তো সম্ভব হয় না। আমরা অনেকেই চেষ্টা করি খুব কম খরচে গাছ করার, তবে যেটুকুনি বীজ আপনাদের অনলাইনে আনতে হবে সেটুকুনি আনবেন। আর বাদবাকি নিজের গাছ থেকে একটু চারা করার জন্য বীজ তৈরি করে নেবেন। যেমন আমি চিচিঙ্গে গাছটার বীজটা তৈরি করছি, চিচিঙ্গেটা। এইখানে দেখুন কুমড়ো, এই কুমড়ো গাছটা কিন্তু অর্গানিক বাজারে খুব সুন্দর গ্রোথ এসেছে, কিন্তু ঠিক যে আমার পছন্দ হচ্ছে তা নয়, তবুও মনে হয় আমাদের এই লোকাল বীজের থেকে অনেক ভালো। কুমড়ো এসে গেছে, কুমড়ো আমি দেখেছি এখানে কুমড়োর ফিমেল ফুল এসেছে। এখন কোনখানে আছে দেখতে হবে। আসলে আমি এখানে তুলে দিই, এই যে মাচাটার ভেতর যাতে যায়। আর এই রকম ছোট্ট ছোট্ট যেখানে ফ্যাকড়া বেরোয় এখানেই কিন্তু দেখেছি আমি ফিমেল ফুল আসছে এই কুমড়ো গাছটায়। এখন দেখতে পাচ্ছি না, এখন যেহেতু প্রচুর বৃষ্টি পড়ে মাঝে মাঝে, তখন গাছগুলো একটু অন্যরকম হয়। দেখুন কোথায় ঢুকে গেছে গাছ, একে আবার সরিয়ে দিতে হবে, কারণ এখানে কিন্তু দেখেছি বীজটা কোথায় গেছে। আসলে গাছটা লম্বা হয়ে গেছে, আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। দাঁড়ান, এই দেখুন, এই যে দেখুন
এই যে ফলটা, এই ফলটা কিন্তু ধরতে চাইছিল না আমাদের লোকাল যে সিডগুলো, সেখানে আমি একটু তুলে দিই মাচার ওপর যাতে মানে মাচায় চলে যায়। এখানে এই সবেদা গাছে সব আটকে গেছে, এটাকে ঠিক করতে হবে, ঠিক করব। এই যে আবার ঝুলে গেছে এই জিনিসগুলোই। আর দেখছি অনলাইনের বীজে খুব ভালো হচ্ছে। যাই হোক, আপনারা অনলাইনের বীজ আনতে পারেন, আমি অর্গানিক বাজারেরটাই দেখাচ্ছি। আর একটা জায়গা থেকে আমি এনেছি, সেটা হচ্ছে সিড2 প্ল্যান্ট। সিড2 প্ল্যান্টের গাছ আমি চারা করতে দিয়েছি, চারাগুলো হয়ে এসেছে। আমি ওখান থেকে সিড2 প্ল্যান্ট থেকে বিভিন্ন জাতের লঙ্কার গাছ এনেছি, লঙ্কার দানা এনেছি। সেই লঙ্কার দানা যখন লঙ্কা হবে তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি কিন্তু এইভাবেই গাছটা করি। দেখুন, এই রোজই বলি এইটাকে বসাবো, আর বসানোই আমার হচ্ছে না। বর্ষাকালে যারা গাছ বাড়াতে চান, মানে গাছ ধরুন আমার তো এখন জঙ্গল হয়ে গেছে, এই যে গাছ যখন দেখবেন কম থাকে, আমরা অনেকেই চাই আরো 2-4টে করে গাছ নিয়ে এসে আমাদের ছাদটাকে ভরে রাখার। তারা এই সময় খুব সহজভাবে গাছ করুন, গাছের চারা তৈরি করুন। এই দেখুন, এই গাছের চারাগুলো তো হয়ে গেছে, এরকম আমি ব্যালকনিতে রেখেছি, আবার নতুন করে চারা তৈরি করছি। এই যে দেখছেন, এই যে বড় হয়ে গেছে গাছটা, এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমি কেটে দেবো, অনেকটা ছোট করে দেবো ভাবছি। আমার কাছে একজন চেয়েছেন এই লাল ফুলটার চারা, আমি তাকে দেব। এরকম অনেক ফুলের গাছ আমাকে অনেক বন্ধু চান, আমি সেখান থেকে তৈরি করে করে আমি দিই। তবে একটু সময় দিতে হয়, মানে এখন বসালে হয়তো 1 মাস 1.5 মাস বাদে আমি তাকে দিতে পারবো। আপনাদের সঙ্গে প্রত্যেক দিনই আমি ভিডিও শেয়ার করি। আজকে যেমন এসেছি বিকেলবেলা, বেশ সন্ধ্যের কাছাকাছি এটার সময় এসেছি, কারণ আপনাদের সঙ্গে আমার আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি। আর এই যে গাছগুলো দেখছেন, জানি না কতটা ফসল দেবে। এই বেডটার গাছ কিন্তু আমার লোকাল নয়, এই বেডটাও কিন্তু অনলাইনের গাছে ভরা। এই যে এই বীজটা আমায় একজন দিয়েছিলেন, লাল বীজ, লালের ঢেঁড়স হবে, তা সেখান থেকেই আমি এটা বসিয়েছি। এগুলোও তাই। আর এইগুলো আগের বছরের বীজ আমি বসিয়েছিলাম, এই যে এইটা যেটা। আর এইগুলো একদম এই ক্রেটেরটা একদম হয়েছে আমার লোকাল বীজ। এই লোকাল বীজের দেখছি এইরকম যদি হয়, তাহলে লোকাল বীজ নিয়ে কোনো লাভ নেই। আমরা গাছ করি কিন্তু আমাদের ভালো লাগার জন্য, যেমন তেমনি কিছু পেতেও গাছ করি। যেমন নিজের সবজিটা নিজে তৈরি করে নেব, এই ভাবনাটা নিয়েই কিন্তু আমি গাছ করি। আমি কিন্তু গাছ করি নিজের সবজি নিজে তৈরি করে নেবার জন্য। এটা যেমন আমি সংসারে আর্থিক সাশ্রয় করি, তেমনি কিন্তু আবার দেখবেন আমরা যে এই যে তরল সার, কিচেন ওয়েস্ট এইসব দিয়ে মানে গাছগুলোকে রাখি, সবজি গাছগুলো, ফলের গাছের কথা আমি এখন বলছি না, সবজি গাছগুলো, এই সবজি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। এতে আমার তো হয়, আশা করি আপনাদেরও হবে। এই যে দেখুন, সব সময় চেষ্টা করি আমি আপনাদের গাছ দেখাতে, এই জন্যে যে আমার গাছ দেখে আপনারা একটু গাছ বসান, নিজেরা দেখবেন ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগে। আমিও তো অনেকে দেখে গাছ করতে শুরু করেছিলাম, তা আমি যখন পেরেছি, আপনারা পারবেন, চেষ্টা করুন গাছ করতে। আর এখন এইরকম লতানে গাছের জন্য আমার এই ছাদ বাগানটা হয়ে গেছে একদম অন্ধকার। কারণ হচ্ছে লতানে গাছের এই যে মাচা, এগুলো কিন্তু শীতকালে আমাকে খুলে দিতে হবে। লতানে গাছের মাচাগুলো তখন খুলে দিলে আবার আলো হয়ে যাবে নিচে। আর শীতকালে জানেন তো, অত তো রোদের যে তাপটা সেটা থাকে না, তখন আমাকে মাচাটা না খুললে গাছ কিন্তু আমি করতে পারবো না, মানে শীতের গাছ। তাই এবার এই বছর আমি শীতের গাছ আর 4 তলায় নিয়ে যাব না, এবার চেষ্টা করব শীতের গাছটা আমি একদম 3 তলাতেই রাখার। কারণ 4 তলা থেকে গাছগুলো নিয়ে এসে মাটি তৈরি করতে খুব কষ্ট হয় আমাদের, তাই